দর্শক কিছুক্ষণের মধ্যে লক্ষ্মীপুরে জনসভায় যোগ দেবেন জামায়াত আমির। সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এস এম আরিফ। আরিফ, লক্ষ্মীপুরে জনসমাবেশের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে। আমি সকাল থেকেই কিন্তু জামাত আমিরের যে সফরসঙ্গী সেটির সাথে কিন্তু ছিলাম এবং ইতিমধ্যে লক্ষ্মীপুরে কিন্তু জামাত আমির পৌঁছেছেন। তিনি আমরা যতটুকু জানতে পেরেছি বেলা 3:30টার দিকে এই লক্ষ্মীপুরের যে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ের মাঠে যে সমাবেশ সেই সমাবেশে যোগ দেবেন। এর আগে কিন্তু দুটি সমাবেশ তিনি করে এসেছেন। আমরা শুরুতে আমরা কিন্তু ফেনীতে গিয়েছিলেন তিনি। ফেনী যে পাইলট উচ্চল বিদ্যালয়ের মাঠ সেখানে সমাবেশে যোগ দেন এবং সেখানে প্রথমেই কিন্তু সমাবেশে যোগ দিয়ে তিনি 24-এর যে গণঅভ্যুত্থানের শহীদ আছে সেই শহীদদের সাথে কিন্তু তিনি কথা বলেছেন। তারপরে তিনি তার মঞ্চে বক্তৃতা দিয়েছেন এবং তিনি নানাভাবেই কিন্তু বলে আসছে যে এবার একটি বড় সুযোগ তারা দেখছেন এবং জামাতের পক্ষে একটি গণজোয়ার তৈরি হয়েছে সেটি বলছেন। এবং জামাতটা শুধু 11 দলীয় যে ঐক্য জোট জামাত করেছে সেটির একটি গণজোয়ার তৈরি হয়েছে সেটি কিন্তু তিনি বলছেন এবং বারবার একই কথা বলছেন যে অতীতের যে রাজনীতি, বস্তাপতা যে রাজনীতি, সেই রাজনীতিতে কিন্তু ফিরে যেতে চায় না সাধারণ মানুষ এবং সেই মানুষকে সেভাবেই কিন্তু তিনি আকৃষ্ট করার চেষ্টা করছেন এবং বলছেন যে সেই রাজনীতিকে লাল কার্ড দেখিয়ে নতুনভাবে শুরু করার যে প্রয়াস এই 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে হয়েছে সেটি যেন মানুষ করেন এবং পাশাপাশি গণভোট যেটি হ্যাঁ ভোট দেওয়ার পক্ষেও কিন্তু তিনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই যে দুটি মহাসমাবেশ হয়েছিল, দুটি মহাসমাবেশে কিন্তু আরেকটি বিষয় তিনি খুবই বেশি জোর দিয়েছেন, সেটি হলো তরুণ ভোটার। আপনি জানেন যে এবার যে 13শ জাতীয় সংসদ নির্বাচন রয়েছে সেই নির্বাচনে ব্যাপক তরুণ ভোটার রয়েছেন এবং একটি বড় অংশই তরুণ ভোটার যারা আসলে এই এবারে নির্বাচনের ফলাফলটাকে ভিন্ন খাতে বা অন্য বিভিন্নভাবে ঘুরিয়ে দিতে পারে। সে কারণে কিন্তু তিনি তরুণদের প্রতি একটি আগ্রহ দেখিয়েছেন এবং তরুণ ভোটারদের জামাতের পক্ষে 11 দলীয় ঐক্যের পক্ষে কিন্তু ভোট দেওয়ার জন্য বারবার তিনি বলে আসছেন এবং তাই তিনি বলছেন যে তরুণরা যদি এবার নির্বাচিত করে জামাত সহ 11 দলীয় দলকে, তা পরবর্তীতে কিন্তু এই তরুণদের হাতেই তিনি দেশটিকে দিয়ে দিতে চান, এরকম আশ্বাস কিন্তু তিনি দিয়ে যাচ্ছেন। দুটি যে সমাবেশ হয়েছে আজকে কিন্তু 5টি সমাবেশ মোট জামাত আমিরের রয়েছে এবং 5টি জেলায় 5টি সমাবেশ করবেন। সেখানে আসলে প্রথম দুটি সমাবেশে আমরা দেখেছিলাম জনসমাগম ছিল একদম পরিপূর্ণ। যারা যে সমাবেশস্থল ছিল সেই সমাবেশস্থল ছাড়িয়ে কিন্তু বিভিন্ন রাস্তাঘাটে আমরা দেখছি সাধারণ মানুষ কিন্তু এই জামাত আমিরের কথা, বিশেষ করে দলীয় নেতাকর্মীরা জামাতের আমিরের কথা কিন্তু শুনতে আসছেন এবং তিনি দলীয় নেতাকর্মীরা যারা রয়েছেন বা বিভিন্ন প্রার্থী যে আসনগুলোতে রয়েছেন সেখানে কিন্তু তিনি সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছেন এবং যে মার্কায় এই ভোটে অংশ নিচ্ছেন 11 দলীয় পক্ষে সেই মার্কাটি কিন্তু তার হাতে তুলে দিয়ে তিনি সেই মার্কায় তাকে জয়যুক্ত করার জন্য সাধারণ সেইখানকার যে ভোটার তাদের কাছে দাবি জানিয়ে আসেন। আমি লক্ষ্মীপুরের কথা যদি বলি, লক্ষ্মীপুরের 4টি এই আসন রয়েছে এবং সেই আসনেও আমরা দেখতে পাচ্ছি যে তিনি হয়তো 4টি আসনে যে প্রার্থীরা রয়েছেন তাদেরকে পরিচয় করে দেবেন এবং পাশাপাশি এই 11 দলীয় ঐক্যের জোটের পথে কিন্তু আসলে ভোট দেওয়ার যে দাবি সেটি বারবার বা যেটি প্রত্যাশা জানিয়েছেন সেটি আবারও হয়তো তুলবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ।